ভাই আপনারা কি স্বামী স্ত্রী? হ্যাঁ, ও স্বামী আমি স্ত্রী। তা কি করে হয়? না না, ও স্ত্রী আমি স্বামী। তা ভালো কথা, আপনারা স্বামী স্ত্রী, তাই বাগান বাড়ি চুমু খাচ্ছেন কেন? বাড়িতে চুমু খান। কথা হলো যে ও হচ্ছে অন্য একজনের স্ত্রী, আমি অন্য একজনের স্বামী। আমার বাড়ি বউরা আছে না, বউরা দেখলে একটু ঝামেলা করে, এই জন্য বাগানে প্রেম করতেছি। চিন্তা করো ভাইতে, আপনারা যে পরকীয়া প্রেমের মাধ্যমে যে পরিবেশ নষ্ট করতেছেন, এটা কি ঠিক? ভাই আমি তো বইতে যতদূর পড়েছি, আমাদের এই চারিপাশের জীবজন্তু গাছগাছালি নিয়েই তো আমাদের পরিবেশ। আমি তো কোনোদিন এই পরকীয়ার মাধ্যমে পরিবেশ নষ্ট হয় এটা তো আমি বইতে পড়িনি। চিন্তা করো, এদের কিরা বোঝাও? আপনারা যে পরকীয়া প্রেমের মাধ্যমে যে সমাজের শৃঙ্খলা নষ্ট করতেছেন, এটা কি আপনারা বুঝতে পারতেছেন না? সমাজে শৃঙ্খলা নষ্ট হচ্ছে সেটা আমি বুঝলাম। এইসব দেখবে হলো গ্রামের মোড়ল মাতব্বার, পুলিশ প্রশাসন, এসব দেখার আপনি আমি কিরা? হ্যাঁ, মোড়ল মাতব্বর পুলিশ প্রশাসন বাদ দিলাম, এখন আপনারা যে পরকীয়া করতেছেন, এর থেকে মানুষজন কি শিখবে? তো কারো দেখতে দেয়নি, আমি তো বেশিরভাগ সময় রাত্রি আসি আর এই আগান বাগানে নিয়ে আসি। তা ভাই, আপনারা যে পরকীয়া করতেছেন, আপনাদের দুটো পরিবার রয়েছে, তারা কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না? না ভাই, ওর বরের আলাদা কায়দায় ভালোবাসে, আমি আমার বাড়ির আলাদা কায়দায় ভালোবাসি। পার্ট টাইম, ওভার টাইম এরকম হয়। এটা যে ক্ষতিকর, এটা আপনারা জানেন না? তা ভাই, আমার তো কোনোদিন সমস্যা হয়নি, আর আমার ঠান্ডাও কোনোদিন লাগেনি। তা ভাই, এতে কি ওই হাঁপানি, শ্বাসকষ্ট, ক্যান্সার এসব হয় নাকি? কি একটা কোয়েশ্চেন করবো সেটাও ভুলে গেলাম। ও হ্যাঁ, মনে পড়েছে। ভাই, আপনারা যে এই দুজন যে পরকীয়া করতেছেন, আপনাদের দুই পরিবারের মধ্যে একটা ব্যাড ইফেক্ট পড়তেছে বা পড়বে, এটাও কি কোনো ক্ষতিগ্রস্ত না? কই ভাই, আমার তো কোনো ব্যাড ইফেক্ট পড়তেছে না। আমি তো আমার বাড়িওয়ালার ভালোবাসতেছি, বাড়িওয়ালা আমারও তো ভালোবাসতেছে, আর এর বাড়িওয়ালার এও ভালোবাসতেছে, ওর বাড়িওয়ালা ওরও ভালোবাসতেছে। আর আমি যে চাকরি করতাম, সে চাকরি তো 1 টাকাও তো আমার চাকরি বেতন থেকে কাটতেছে না। আর ওর বাড়ি ভাড়া না হইতে বাড়ি ভাত ফুটতেছে না, ফুটতেছে। তাহলে আমাকে তো কোনো সমস্যা। আসলেই তো কোনো ব্যাড ইফেক্ট পড়তেছে না, তাহলে আমি এতদিন পাশের বাড়ির ভাবিটা ফ্রিতে লস করিস। ঠিক আছে, তাহলে দোয়া রাখেন। তাহলে তো কালকের তো আমার অনুষ্ঠান শুরু করে দিতে ভাবির সাথে।